রাধা সব জেনে গেছিল। কৃষা জারার এঙ্গেজমেন্টটা আমি তাড়াহুড়ো করে না দিলে রাধা শুভেন্দুকে গিয়ে সব বলে দিত। তখন সিচুয়েশন আরো সিরিয়াস হতো। নো মম, আমি রাধাকে যতটা চিনি তাতে রাধা কাউকে কিছু বলতো না। আমি রাধাকে যতটা চিনি, সেরই মধ্যে রাধাকে চিনে ফেলেছে। That's what he's saying. কি পরীক্ষা নিচ্ছ? হেডমিস্ট্রেস তো আমাদের ভেতরে ঢুকতে বারণ করেছে, কিন্তু বাবা যে ভালো কাকুর একটা খবর পাওয়ার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে গণেশ দাদা। বাবা তুমি এখানে বসো, আমি যেমন করে হোক শুভ কাকুর একটা খবর নিয়ে আসছি। দেখিয়ে দিলে তো, তোমাদের আসল রূপ দেখিয়ে দিলে তো। বৌঠান, বৌঠান শুভ কেমন আছে? ডাক্তারবাবু কি বললেন বৌঠান? হ্যাঁ, একজন সুস্থ স্বাভাবিক মানুষকে এক ধাক্কায় শুয়ে দিয়ে এখন আপনি জানতে চাইছেন সে কেমন আছে? বাবা মেয়ে মিলে ওত পেতে বসেছিল না এতদিন? হ্যাঁ, কবে শুভ দেশে ফিরবে আর আপনারা এখানে হাজির হয়ে যাবেন নিজের এজেন্ডা নিয়ে। দারুণ একটা প্ল্যান করেছেন, দারুণ দারুণ, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। আগে নিজের মেয়েকে এগিয়ে দিলেন, তারপর নিজে এসে এখানে হাজির হয়ে গেলেন এই লোভে যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, সে এই বাড়ির বউ হবে, শুভ টাকার লোভে। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনি এইভাবে কেন আমার বাবাকে অপমান করছেন? আমরা আমরা কোনো কিছুর লোভে এখানে আসিনি। যদি তাই হতো তাহলে আমি ভালো কাকুকে অনেকদিন আগেই বলতে পারতাম। ভালো কাকু যাতে কিছু না জানতে পারে তাই তো আমি চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম। সেটা করেছো কারণ তুমি শুভর কাছে মহৎ হতে চাইছিলে। কিছুক্ষণ আগে অনেক বড় বড় কথা বলছিলে তুমি সবার সামনে, কি না দুই বাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে, তাই শুভ আর তোমার বাবার দেখা হওয়াটা ঠিক না। তাই যদি হয় তাহলে এখনো তোমরা দুজনে নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ গেট আউট, গেট আউট। তবে যাবেন কি করে? আপনাদের কাছে শুভ তো একটা সোনার ডিম পাড়ার হাঁস। বৌঠান, বৌঠান আপনি শুভ স্ত্রী, আর আপনাকে আমি বৌঠান বলে ডেকেছি সেই জন্য আপনি আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অপমান করছেন সেগুলো মুখ বুজে সহ্য করছি। এটা আপনার বাড়ি, আপনি ইচ্ছে করলেই আমাদের দুজনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু শুভ আর আমার বন্ধুত্বকে টেনে নিচে নামানোর অপমান করার কোনো অধিকার আপনার নেই। একটা কথা শুধু আজকে জেনে নিন বৌঠান, শুভ আর আমার বন্ধুত্বের কোনো সীমা পরিসীমা নেই, আর আপনার লোভের কোনো সীমা পরিসীমা নেই। শুধু টাকার লোভে আপনি এখানে এসেছেন। আপনি কত টাকা চান আমি আপনাকে দেব। শুনুন, আপনার সঙ্গে আমি একটা ডিল করব। ডক্টর বলে দিয়েছে পরিষ্কারভাবে কোনো রকম এক্সাইটমেন্ট হলে শুভর কিন্তু শুভর জন্য ভীষণ ডেঞ্জারাস। তাই আমি চাই না শুভ আপনাদের দেখে বা আপনারা শুভর ধারে কাছে যান। আমি চাই না আপনি শুভকে আপনার মুখ কোনোদিন দেখান। এবার বলুন, আপনার প্রাণের বন্ধুর প্রাণের বিনিময়ে আপনি কত টাকা নেবেন? কত টাকা দেব? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? ফেয়ার এনাফ। আমি একটা ব্ল্যাঙ্ক চেক আপনাকে সাইন করে দিয়ে দিচ্ছি, ওকে? তুমি কিন্তু
শুভ, শুভেন্দর, শুভ, শুভ, কি আছে শুভ? শুভ ওঠ, ওঠ শুভ, ওঠ ওঠ ওঠ। শুভ চল, চল শুভ, চল। ড্যাড, কি হয়েছে ড্যাডের? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। শুভ, শুভ, মা, দেবমা, শালিক কোথায়, কোথায়? কৃষ, কৃষ, wait for me! খোলো, খোলো। This way, this way. তুমি একটু তোমার বাবাকে ধরো, হ্যাঁ, uncle. বাবাকে ধরো ক্রিস। আমি আগে উঠে যাই। ধরো, ধরো, সব ধরো। দাও, দাও, দাও। ড্যাড, ড্যাড, কিচ্ছু হবে না, শুভর কিচ্ছু হবে না। আমি তোমার বাবার কিচ্ছু হতে দেবো না। তুমি তাড়াতাড়ি একটা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ভালো হাসপাতালে, ভালো হাসপাতালে। চলো, 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 তো বাবা, বাবা দেরি করো না, দেরি করো না। হ্যাঁ চল, আমিও যাবো ভালো কাকুর সঙ্গে হাসপাতালে। হ্যাঁ চলো। সিকিউরিটি, ওপেন দ্য গেট। শুভ, শুভ, দাদা, 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 মোদি দাদা কোথায়? আমি জানি না, কৃষ ড্রাইভ করে নিয়ে গেছে। দেখো, আমি জানি না কোথায় নিয়ে গেছে। শুধু কৃষ নিয়ে গেছে কি করে? ওইখানে তো ওই দুলালদা রাধারানীও ছিল। কি বলছো কি তুমি? দুলালদা রাধারানীকে নিয়ে দাদাকে নিয়ে নার্সিংহোমে চলে গেল। তোমাকে ছাড়া আমি তো ভাবতে পারছি না কি বলছে। তোমাকে ছাড়া কোন নার্সিং হোমে নিয়ে গেছে? আমি জানি না, আমি জানি না। কৃষকে ফোন করো না তোমরা। হ্যাঁ, গোপালকে ডাকো তাড়াতাড়ি। ডাকছি, We ডাকছি। have to leave right now. এই গোপাল, গাড়িটা তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি আনো। বৌদি টেনশন করো না, তুমি গাড়িতে ওঠো, চলো আমরা যাই। তাড়াতাড়ি যাই, আমরা আছি, টেনশন করো না। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, ফোনটা বাজছে না। দিস ইজ দ্য সেকেন্ড টাইম। আই হোপ ড্যাড ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তোর কিচ্ছু হবে না শুভ, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, তুই ভালো হয়ে যাবি। আমি এসে গেছি না তোর কাছে, তোর দুলাল এসে গেছে না, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমি কিছু হতে দেবো না। বাবা একটু তাড়াতাড়ি চালাও না, যত জোরে সম্ভব চালাও। হ্যাঁ হ্যাঁ, যত জোরে সম্ভব চালাও, চালাও, কিচ্ছু হবে না। আপনি একদম চিন্তা করবেন না, ভালো কাকুর কিচ্ছু হবে না। আপনি দেখবেন ভালো কাকু একদম ঠিক হয়ে যাবে। আমি আমি গণেশ দাদাকে বলে দিয়েছি, গণেশ দাদা কাউকে ফেরে না। ভালো কাকুর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভালো কাকুর। তাড়াতাড়ি চলো বাবা, একটু তাড়াতাড়ি চলো। হ্যালো, হ্যাঁ, দাদাকে কোন হসপিটালে নিয়ে নার্সিংহোম? কোন নার্সিংহোমে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, বুঝে গেছি। না আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বৌদি, আমি জেনে নিয়েছি, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, দাদার এই সেকেন্ড অ্যাটাকটা কি করে হলো? মানে অসুস্থ অবস্থায় দাদা কেন বেরিয়ে এলেন? আমি আমার মাথায় না কিছুতেই ঢুকছে না। ওমা, এটা তুমি বুঝতে পারছো না কেন বেরিয়ে এলেন? না, দাদার প্রাণের বন্ধুর জন্য, ওই রাধারানীর জন্য। আচ্ছা, ওই দুলালদা তো দাদার নারী নক্ষত্র জানে, হুম, কোথায় আঘাত করলে ওই রকম মহিরুহের মতন মানুষটা একেবারে ভেঙে গুড়িয়ে লুটিয়ে পড়বে, ছি, সেটা ওরা জানতো, খুব ভালো করে জানতো। সেই জন্য ওই বাবা মেয়ে এত সহজে দাদাকে দুর্বল করে দিয়ে, উত্তেজিত করে দিয়ে, অ্যাটাক করিয়ে, হাইজ্যাক করে একেবারে নিয়ে চলে গেল নার্সিং হোমে। ছি, দিদিভাইকে বললো না পর্যন্ত।
না এটা কেন বললো না বলো তো? কেন? আমি বুঝতে পেরেছি, ওই ওনাকে তো বাড়ির ভেতর ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, এটা তার প্রতিশোধ নিল। কি খারাপ মানুষ আমি ভাবতে পারছি না। স্টপ ইট আঙ্কেল, ড্যাড অসুস্থ, তোমরা প্লিজ এইসব কথাবার্তা একটু বন্ধ করবে। কাকু তাই জন্যই তো বলছি, বলো অসুস্থ বলেই তো বলছি। দাদাকে অসুস্থ করলো কে সেটা একবার ভাবো। দিদি ভাই, ওই রাহু আর কেতুকে তোমার তখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত ছিল। বার করে দেওয়া কি? তুমি যে কি বলো, একবার বার করবে, দুবার বার করবে, বারবার ফিরে ফিরে আসবে দাদার কাছে। কেন জানো? টাকার গন্ধ পেয়েছে, টাকার গন্ধ। তাই নাকি? হ্যাঁ, আমি ভাবতে পারছি না বৌদি থাকতে বৌদিকে রেখে দিয়ে তিনি চললেন দাদাকে নিয়ে নার্সিং হোমে, বৌদি এখানে একা। ইস, ছি ছি ছি। ছি 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 ছি। এমার্জেন্সি ছিল বলেই তো নিয়ে গেল, ড্যাডের ভালোর জন্য নিয়ে গেল। তোমরা এতে ম্যানিপুলেশন খুঁজে বার করছো কোত্থেকে তো আমি বুঝতে পারছি না। শুধু দুলাল আর রাধা তো নয়, ওই গাড়িতে তো কৃষ্ণ ছিল। ও আমাকে ছেড়ে কি করে চলে গেল? ডক্টর শোন 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 শোন, ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমার বন্ধুকে বাঁচান ডাক্তারবাবু। ও নড়ছে না, চড়ছে না, চোখ খুলছে না, কথা বলছে না, ওকে বাঁচান, ওকে বাঁচান ডাক্তারবাবু। কি হয়েছে ডক্টর? আজ ইভিনিংয়ে হঠাৎ একটা শক থেকে ওনার প্রেশার হাই হয়ে গেছিল আর উনি সেন্সলেস হয়ে গেছিলেন। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম ডক্টর। সেকেন্ড টাইম? সিস্টার, ইমিডিয়েট আইসিইউ। চলো 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 চলো। না আপনি যেতে পারেন না। কেন কেন বাবা? হ্যাঁ, আমার বন্ধু, আমি যেতে পারবো না কেন? না, আমাদের কাজটা প্লিজ আমাদের করতে দিন। আমি একটু যাই না, আমি তো কিছু করবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। তোমার জ্ঞান ফিরলে আবার চলে আসবো। আইসিইউতে ঢোকার কোনো পারমিশন নেই, আপনারা এখানে অপেক্ষা করুন। Quick! শুভ শুভ রাধামা, দেখ 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 দেখ, শুভকে ভেতরে নিয়ে গেল, আমাকে যেতে দিল না। এবার ওর যদি জ্ঞান পেরেও তো আমাকে খুঁজবে, আমাকে খুঁজে না পেরে তো আমারও শরীর খারাপ হবে। আমি যাই আমি যাই আমি যাই। না বাবা, না বাবা, ভালো কাকুর জ্ঞান ফিরলে তোমাকে ঠিক ঢুকতে দেবে বাবা। তুমি এখানে একটু বসো। ক্রিশ স্যার, আপনিও বসুন। না না, ইটস ওকে। কৃষ, আমার শুভর ছেলে কৃষ্ণরাজ, কত সব স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে। আমি কতদিন ধরে অপেক্ষা করে বসেছিলাম কবে কৃষ্ণরাজ আসবে। আর আজকে যখন শেষ পর্যন্ত দেখা হলো, তখন কি যে একটা পরিস্থিতি তৈরি হলো জানি না, জানি না। ওর বাবার এই অবস্থার জন্যে ও কোথাও মনে মনে আমাকে দায়ী করছে না তো? বাবা কৃষ, বাবার জন্য খুব চিন্তা হচ্ছে তাই না? হবেই তো, হবেই তো। আমি নিজেই ঠিক থাকতে পারছি না, তোমার তো চিন্তা হবেই। আমি কিন্তু এরকমটা ভাবিনি বাবা, দেখ তো, আমি কল্পনাও করিনি যে শুভর এরকম। তবে কোনো চিন্তা নেই, আমি তোমাকে বলছি বাবা, দেখে নিয়ে তোমার কোনো চিন্তা নেই। শুভর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শুভর ঠিক ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ক্রিশ, ক্রিশ, হাউ ইজ হি? ওয়্যার ইজ হি? ডক্টর কি বলেছে? আমি শুভকে দেখতে চাই। আই ওয়ান্ট টু গো টু ইউর ড্যাড। I want to see you, Dad. I want to see Shubhu. Mom, Dad is in ICCU. Dad ICCU তে আছেন। But why? ICCU? Why? মম, এখন ভেতরে যাওয়ার পারমিশন নেই, এখানেই ওয়েট করতে হবে, এখানেই। ক্রিশ, ডক্টর কি বলছে?
নিশ্চয়ই খুব ক্রিটিক্যাল বলেছে, তাই না? না না, এইভাবে যদি দুবার মানুষের হার্টের উপর চাপ পড়ে, মানে চাপিয়ে দেওয়া হয় দুবার, তাহলে হার্ট একটা ডেলিকেট জিনিস, বিপদ তো হতেই পারে। বলি, আমার না দাদাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে, ভয়ানক, খুব ভাবতে পারছি না। আপনি শুভর বন্ধু বলে ক্লেম করেন না? প্রাণের বন্ধু, সেই মানুষটার প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে আপনার একটু বাধে না? সেই মানুষটা প্রাণ প্রাণ নিয়ে নেবার জন্য আপনি এভাবে উঠে পড়ে লেগেছেন কেন? Why? What's wrong with you? কিরে, খুব তো বড় মুখ করে বললি ওরা নাকি বাড়ির কাছাকাছি আছে। কই এলো এলো তোর দিদি? হাহ, এদিকে ফোনটাও ধরছে না। তোদের বাবা যে কি ভাবে, সারাটা রাত দুটো মেয়েকে নিয়ে একা বাড়িতে, আমি কি সব হয়েছে এই রাধার জন্য। নিশ্চয়ই নতুন করে কোনো কেলেঙ্কারি বাঁধিয়েছে, জানিস তো? দেখে যা, তোদের বাবাকে হয়তো ওর জন্য থানা পুলিশ করতে হচ্ছে। আমাদের শেষ না দেখে তো ও ছাড়বে না। না মা, তুমি সবসময় দিদিকে কেন দোষ দাও গো? এমনও তো হতে পারে দিদি কোনো বিপদে পড়েছে। এই চুকাতা, তোর দিদি আবার কি বিপদে পড়বে রে? দিদির না কি বিপদ? বিপদ মানে কোন বিপদের কথা বলছিস তুই? হ্যাঁ, তবে কি অ্যাক্সিডেন্ট? মা, এসব কি বলছো তুমি মা? না না, জানিস তো তোদের দিদিটা কেমন অপয়া, জানিস তো? জন্মেই তো ওর মাটাকে খেয়েছে, এরপর যদি তোদের বাবারও। আমি কি করব? আমি তো পথে বসবো রে মা, শোভা, শোভা, কেমন আছেন শুভদা? ডক্টর কি বলছে? ডক্টর তো এখনো কিছু বলেনি, আমাদের এখানে ওয়েট করতে বলছে। না, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি টেনশন করো না কৃষ, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। I understand শোভা, বাট বাড়ির ডক্টর তো বলেছিলেন শুভদা স্টেবল আছেন। হঠাৎ করে এরকম সেকেন্ড অ্যাটাকটা কি করে হলো? এরা দুজন এখন এখানে কি করছে, আর তুমি এদেরকে অ্যালাউ করেছো কেন এখানে? দিদি ভাই অ্যালাউ করবে কি? ওরাই তো নার্সিং হোমে নিয়ে এলো দাদাকে, উল্টে দিদি ভাইকে গাড়িতে উঠতে অ্যালাউ করেনি ওরা। শোভা, এই সমস্ত আমি কি শুনছি? হ্যাঁ, না আমি তো বুঝতেই পারছি না যে এগুলো কি হচ্ছে। এই দুটো টাউন মার্কেট লোকের জন্য এতগুলো মানুষের জীবন বিপন্ন। অলরেডি শুভদাকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে এরা। এখন আমার মেয়ে যারা আর কৃষ, এই দুজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
শোভা দেখো, এই মুহূর্তে তো আমরা শুভদাকে কোনো কিছুর মধ্যে ইনভলভ করতে পারবো না, তাই না? কিন্তু তার জন্যে যারা আর ক্রিসের রিং সেরিমনিটা আটকে যাবে, ইনকমপ্লিট থাকবে, সেটা তো সম্ভব না, উচিত না বলো? আমার মনে হয় শুভদাকে বাদ দিয়ে আমাদের এই সেরিমনিটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা উচিত, জানো?